হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। আজকে ওয়েডনেসডে। তো ছেলে সকাল সকাল উঠে পড়েছি, ছেলে স্কুল আছে জানোই। আর তাই ছেলেকে রেডি করে দিলাম। আর আজকে খেলাম চিয়া সিড ভেজানো জল। আর ছেলেকে একটু হরলিক্স দিয়ে দিলাম। ভোরের দিকে একটু বৃষ্টি হচ্ছিল, তারপর দেখলাম না বৃষ্টিটা কমে গেছে। তো আমার ছেলেকে টাটা করে দিলাম। এবার আমার হাজব্যান্ড যখন ফিরে আসলো, তারপর আমরা দুজনে মিলে একটু লিকার চা খেয়ে নিলাম। এরপর আমার হাজব্যান্ডের জন্য টিফিনটা রেডি করে দিলাম, কারণ অফিসে বেরোবে। আর দেখি সঙ্গে সঙ্গে দেখি বৃষ্টি, মানে রোদ ছিল, তার মধ্যেও বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। যাই হোক, এরপর আমি চলে আসলো, ও রেডি হতে চলে গেল আমার হাজব্যান্ড। আর আমি একটু তাড়াতাড়ি রান্নাটা সারবো, কারণ আজকে আবার একটু স্কুলে তাড়াতাড়ি যেতে হবে। আজকে তাড়াতাড়ি ছুটি হয় এমনিও। তো মাছের ঝোল করে ফেললাম, একটু সর্ষে বাটা দিয়েই মাছের ঝোল করেছিলাম। তারপর আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, তো ওকে একটু টাটা করে দিলাম। কারণ তখন ও আজকে গাড়ি নিয়ে বেরোচ্ছে, কারণ বৃষ্টির জন্য এই কদিন গাড়ি নিয়ে বেরোতে পারেনি। যাই হোক, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আজকে বেশি কিছু করিনি, মাছের ঝোল ভাতই করেছি। আগের দিনের কিছু মানে তরকারি রয়েছে। আর আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম। এরপরে দেখলাম সবজিটা চলে এসছে। তো এবার দেখো, সবজিটা নিয়ে ঘরে রেখে দিয়েই বেরিয়ে পড়লাম, কারণ তাড়াতাড়ি যেতে হবে। তো দেখি বোন চলে এসছে, তো আমি আর বোন মিলে চলে গেলাম, ছেলেকে আর মেয়েকে নিয়ে নিলাম। তারপর বোনের বাড়ির দিকে চলে গেল, আর আমি নেমে পড়লাম 2 নম্বর গেটে। তো ওখান থেকে কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। একটু ঘুরে ঘুরেই আসলাম। আর আজকে এক্সাম ছিল। এবার ছেলে স্নান করতে গেছে, আর এই ফেরিওয়ালাদেরকে বলেছিলাম 2টো টেবিল আর একটা জিনিসের কথা বলেছিলাম, সেটাই দিয়ে গেল। আর ছাদে দেখো জামা কাপড়গুলো দেখতে এসেছিলাম যে বৃষ্টিটাও পড়ছে কিনা, তো দেখলাম না, এখনও ভিজে আছে। তো এবার দেখো লাঞ্চটা দেখিয়ে দিলাম তোমাদের। আমি আর ছেলে খেতে বসে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে। তা আমি তো স্নান করেই গেছিলাম। যাই হোক, এবার আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। আমি তা ছেলেকে বললাম তুই একটু খাবি, তো বললো খায়, তো ওকে দিয়ে দিলাম একটু। এরপর যা বাসন ছিল সেগুলো ধুয়ে টুয়ে উপরে চলে আসলাম। তো ছেলেকে দেখতে পাচ্ছিলাম না। তারপর দেখলাম না, ও ওয়াশরুমে গেছে। তো এরপর বাইরেটা দেখলাম যে না, বৃষ্টি পড়ছে না। তো পর্দাটা দিয়ে দিলাম, দেখি কারেন্ট চলে গেছে। তো তারপরে দেখি আবার কারেন্ট এসে যখন, আমার ছেলে আবার এসে টিভি দেখতে বসে গেছে। আসলে এক্সামের জন্য তো টিভি দেখতে পারে না, আর একটু ওদেরও মাইন্ড ফ্রেশের দরকার। তো যাই হোক, ও টিভি দেখছে আর আমি এখন চললাম। আবার পরে দেখা হবে, টাটা।